গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। তো আমরা শিলচর থেকে চলে এসেছি। বেশি দিন আমরা এবার থাকতে পারিনি, তাই বলে খুব কম দিনের জন্যই গেছিলাম। 2 বছর পর ঘুরে এসেছি বাড়ি থেকে। খুব মজা করেছি, খুব আনন্দে কেটেছে। এখন বাজে সকাল 8:30। কপিল সবচেয়ে প্রথম সকালে ঘুম থেকে উঠে আগে গাড়িটাকে একটু পরিষ্কার করছে। গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। আজ আমরা সকাল সকাল এখন একটা বিয়ের পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি। সবকিছুই জানতে পারবেন, ব্লগটা দেখতে থাকুন। আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তবে এখন ঘরে গিয়ে আগে রেডি হয়ে যাই। এবার সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা বিয়েতে। কার বিয়েতে যাচ্ছি এখন বলে দিই। আজ আমরা যাচ্ছি তকসুর কাকুর বিয়েতে। তো আমরা যাচ্ছি এখন সাহারানপুর, ওদের গ্রামের বাড়িতে। বিয়ে হচ্ছে গ্রামের বাড়িতে, খুব বেশি এক্সাইটেড। আজকে কিন্তু গাড়ি কেনার পর প্রথমবার যে কপিলি ড্রাইভ করে নিয়ে যাবে। আমরা উত্তরাখণ্ড থেকে বেরিয়ে আমরা আজকে ইউপিতে যাচ্ছি। এমনি অন্য সময় আমরা হরিদ্বার, ঋষিকেশ আমরা গেছি, কিন্তু আমরা উত্তরাখণ্ডের বাইরে কোথাও যাইনি। যাই হোক, এখন আগে ঠাকুর করে আগে বেরিয়ে পড়ি। এখান থেকে দেখাচ্ছে সাহারানপুর 61 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে সাহারানপুর প্রায় 2.5 ঘন্টার মতো লাগে। তবে কপিল যেহেতু যাচ্ছে আর প্রথম দিন ড্রাইভ করে, ভীষণ আস্তে আস্তেই আমরা যাব। সবচেয়ে প্রথম চলে এসেছি এখানে একটু পেট্রোল ভরতে। এবার ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি সাহারানপুর। আর রাস্তাটা এত সুন্দর, খুব ভালো লাগে। এমনি অন্য সময়ই খুব ভালো লাগে, আর এবার তো সকাল সকাল আর কোনো ট্রাফিক নেই। না হয় এই জঙ্গলের এই রাস্তাটায় ভীষণ ট্রাফিক থাকে। আজকে আমি নিজের থেকে একটু চুলে কার্লস করার চেষ্টা করেছিলাম, একদমই ভালো করতে পারিনি। তাও শুধু ফ্রন্টে অল্প অল্প একটু কার্লস করেছি। আর এই যে কপিল আজকে পরেছে একটা পাঞ্জাবি, আর আমি পরেছি খুব সুন্দর একটা লাল শাড়ি। এখানে রয়েছে গিফটটা পেছনে রেখে দিয়েছি। আর অনেকটা সময় ড্রাইভ করে মোটামুটি এখন আমরা কাছাকাছি চলে এসেছি, সাহারানপুর চলে এসেছি। তবে ওদের গ্রামে এখনো আমরা যাইনি। এখানে চলে এসেছি আমরা তকসুর বাবার জিমে। তো এখান থেকে আমাদের সাথে আরেকজন নিয়ে যাবেন, এখানে জিমে যে কাজ করেন উনি আমাদেরকে নিয়ে যাবেন গ্রামে, কারণ গ্রামে যাওয়া একদমই সম্ভব না। তো অনেক ভেতরে গ্রামটা, আর আমরা কিছুই চিনি না, আমরা কখনোই ওদিকে যাইনি। তাই বলে ভাইয়া কল করে ওনাকে বলেছে, আর এখন উনি যাবেন আমাদের সাথে। আমি ভেতরে আসবো না গো, টগোটা আমার একটু ভয় করে। না আমি আসবো না টগো, ওই দরজাটা আজ নালে ও বেরিয়ে যাবে। টগোকে হয়তো আপনারা অনেকেই চেনেন। বেশ 2 বছর আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম। টগোটা কিন্তু তখন অনেক ছোট ছিল, আমাদের বাড়িতে ছিল, ভাইয়াদের ওখানে থাকতো। আর এখনো অনেক বড় হয়ে গেছে, আর এত দুষ্টু, এত চঞ্চল, মানে ওকে আমি খুব ভয় পাই এখন। তো ভীষণ দুষ্টামি করে। কপিল যেহেতু খুব একটা ভয় পায় না, তাই বলে কপিল কোনো প্রবলেম হচ্ছে না। তো কপিল এখন যাচ্ছে ওখানে ভেতরে জিমে, আর উনি যাচ্ছেন গিয়ে উনি এখন ড্রেসটা চেঞ্জ করে চলে আসবেন। এটা হলো ভাইয়ার জিম। আর এখন আমরা আছি সাহারানপুর হাইওয়ের ওখানেই আছি। এখান থেকে আরও দেখাচ্ছে ওদের গ্রাম যেতে আরও 20 মিনিটের মতো। এখন উনি চলে এসছেন আমাদের সাথে গাড়িতে। উনি ভালো করে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর গ্রামের রাস্তাটা কিন্তু ভীষণ মজার, কি ভালো লাগছে একদম। এদিকে ট্র্যাক্টর, এদিকে প্রচুর ক্ষেত, মানে একটা অন্যরকম সবকিছু। এখানে এত গাছ, আম গাছ বলেই লাভ নেই। এখানে একটা ইট ভাটাও রয়েছে, আর এত আম গাছ, মানে এখন আমি কিন্তু বোল চলে এসছে, প্রচুর আমে বোল ধরেছে। এখানে খুব সুন্দর ছোট্টর মধ্যে মন্দিরও আছে, সব কিছু আছে। তো এখন এখান থেকে কিন্তু বেশ দূর, আর এত সরু রাস্তা। আমরা একটু মনে মনে টেনশন করছি যে গাড়ি নিয়ে কপিল যাচ্ছে, আর ভালোভাবে গিয়ে এখন ওদের ওখানে পৌঁছে গেলেই হয়েছে। গ্রামের পরিবেশটা এত মজা লাগছে, কি সুন্দর ছোট্ট বাড়ি, আর তার প্রত্যেকটা বাড়ির সামনে ট্র্যাক্টর রাখা, গরু আছে, মহিষ আছে। এবার আমরা যেতেই আছি গ্রামের ভেতর দিকে, শুধু যেতেই আছি, কিন্তু ওদের গ্রাম আর আসছে না, ওদের বাড়ি আর আসছে না। এবার অনেক সময় পর এত বাজে রাস্তা, পুরো নাগরদোলার মতো গাড়িটা দুলছিল। তো কোনো রকম ভালোভাবে গিয়ে কিছু সময় পর আমরা এখন চলে এসেছি ওদের ওখানে। আর এখন আমরা যাচ্ছি ওদের বাড়িতে।
এই হলো ওদের বাড়ি, খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, একদম টুনি লাইট দিয়ে সাজানো ছিল, তবে দুপুরবেলা খুব একটা বোঝা যাচ্ছে না। তো এটা হলো তকসুদের বাড়ি। এখন ভেতরে যাওয়া যাক। अरे सुन तो आ जाओ, आ जाओ। आए है चुआ 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 এবার এখন চলে এসেছি, আর ভাবিকে কি সুন্দর লাগছে দেখতে, একদম পুরো নতুন বউ লাগছে কিন্তু ভাবিকে দেখতে। ওদের এখানে বিয়ের আগে রিসেপশন হয়ে যায়, আগামীকাল হবে বিয়ে, আজকেই হয়ে যাচ্ছে পুরো পার্টি, বিয়ের পার্টি। এখানে রয়েছে ভাবির দিদি, আরেকজন দিদি, তো সবাই ওরাও এসছে, ওরা এসছে দিল্লি থেকে, আমরা এসছি দেরাদুন থেকে, আর বাকিরা তো ওদের সব রিলেটিভসরা রয়েছে। এখানে আসার পরে প্রচুর কিছু খাবার ছিল, অনেক কিছু দিয়েছিল। তাছাড়া উনি হয়েছেন ভাবির শাশুড়ি মা, তো উনি আমাদের দেরাদুনে এসেছিলেন, তখনই পরিচয় হয়েছিল, তখনই দেখা হয়েছে। এবার সবাই মিলে আমাদের এখন একটু ফটো সেশন চলছে। देखो मेरा कैसा भूंगा है তো আন্টি এখন উনি ওনার নিজের ছবিটা দেখছেন যে কেমন এসছে কি জানি, খুব সুন্দর এসছে আমাদের সবগুলো ছবি। এবার এখন আমি এখানে একা একা বসে আছি ভাবিদের সাথে, আর কপিল আলাদা আছে, কারণ কপিল বাড়িতে আসা অ্যালাউড না। কপিল বলতে কপিল একা নয়, বাকি যত ছেলেরা আছে কেউই বাড়িতে আসা অ্যালাউড না, ওদের এটা গ্রামের নিয়ম। ছেলেরা আলাদা একটা জায়গায় থাকবে আর মেয়েরা সবাই আলাদা থাকবে। তো আমরা সব মেয়েরা এখানে ওদের বাড়িতেই আছি। আর এই যে তকসু সোনা তো আছেই, আমার সাথে গল্প করছে, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। बोल दो एक बार सबको हाई बोल दो, फोन में हाई बोल दो। अच्छा ये कौन है? भैया है, बेबी है, भाई ये भी भाई है। अच्छा তো এখানে আমরা সবাই মিলে অনেক সময় গল্প করেছি একসাথে, সবার সাথে দেখা হলো। এখন আমরা যাচ্ছি খেতে। ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে, ওখানে প্যান্ডেল থেকে খবর এসছে যে এবার ছেলেদের খাওয়া হয়ে গেছে, এখন সব মেয়েদের টার্ন। তো তাই বলে এখন আমরা সবাই খেতে যাচ্ছি। সবাই এখানে লাল লাল সালোয়ার পরেছে, আর আজ আমিও কিন্তু একটা লাল শাড়িই পরেছি। তো যাই হোক, এবার এখন আগে চলে যাই খেতে। আর এই লাল শাড়িটা কিন্তু এবার আমাকে আমার শাশুড়ি মা দিয়েছেন। এবার আমরা এখানে এসে খেয়ে নিয়েছি। আর কপিল কোথায় আমি নিজেও জানি না, কপিলকে আমি খুঁজেও পাইনি। তো খাওয়ায় কিন্তু প্রচুর কিছু ছিল, অনেক কিছু ছিল লাঞ্চে, আমরা খাওয়া দাওয়া করেছি। তো এটা ছিল প্যান্ডেল, যেটা ওখানের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে। ভাবি ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে, আর আমরা কিন্তু এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে, কারণ গ্রাম থেকে বেরোতেই আমাদের একটু ভয় লাগছে, বাকি হাইওয়েতে তো কোনো প্রবলেম নেই। তো তাই বলে এখন আমরা আর দেরি করছি না, বেজে গেছে এখন 3টে, তাই বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা বাড়ি ফিরতে ফিরতেও আমাদের 5টা তো বেজেই যাবে। তবে গ্রামটা ছেড়ে যেতে একদমই মন চাইছে না, এত ভালো লাগছে, মনে হচ্ছে আরও কিছু সময় থাকি, কিন্তু ভাবছি আজ চলে যাই, আরেকদিন নিশ্চয়ই আসবো, আরেকদিন এসে কিছু সময় থাকবো, পুরো গ্রামটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। তো এবার এখন যেহেতু আমাদের রাস্তাটা আমরা হারিয়ে যাব, একদম ভীষণ গন্ডগোলি রাস্তা, গ্রামের রাস্তাটা, তাই বলে সামনের এই গাড়িতে ভাইয়া আছে, ভাইয়া আমাদেরকে নিয়ে হাইওয়ে অবধি ছেড়ে দিয়ে আসছে, আমাদের যাতে রাস্তা খুঁজতে অসুবিধে না হয়, তাই বলে ভাইয়া যাচ্ছে আগে আগে আর আমরা রয়েছি পেছনে। এবার কিন্তু ভালো রাস্তা দিকেই আমরা যাচ্ছি, ভাইয়া একটা অন্য রাস্তা দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবার আর কোনো অসুবিধে হচ্ছে না। এখন আমরা হাইওয়েতে চলে এসেছি, ভাইয়া কিছু জায়গায় এসে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা হাইওয়েতে চলে গেছি, আর ভাইয়ারা আবার রিটার্ন চলে গেছে বাড়িতে।
আর এখন আমরা দেরাদুনের একদম কাছাকাছি চলে এসেছি। আর এত জলদি আমরা এবার চলে এসেছি, বাজে এখন প্রায় 4:30। আমরা খুব জলদি বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আরও 20 মিনিটসের মতো লাগবে আমাদের বাড়ি পৌঁছতে। আর এই যে আমাদের মাথার উপরে এখন দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ের কাজ চলছে, তবে এটা কিন্তু এখনো শেষ হওয়ার আরও অনেক বাকি। শোনা গেল যে 2024-এই নাকি শুরু হয়ে যাচ্ছে, তবে যা আস্তে আস্তে কাজ চলছে মনে তো হচ্ছেই না যে এটা 2025-এও শেষ হবে বলে। এটা হয়ে গেলে দিল্লি থেকে দেরাদুন শুধু 2.5 ঘন্টার মতো লাগবে, খুব জলদি পৌঁছে যাওয়া যাবে। এখন এসে আমরা উত্তরাখণ্ড ঢুকে গেছি, আবার গিয়ে এখন ভালোভাবে বাড়িতে পৌঁছে যাই। এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর আসার সময় ওদের বাড়ি থেকে আমাদেরকে রিটার্ন গিফটে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্রচুর মিষ্টি রয়েছে, সাথে হয় নমকিনও রয়েছে। তো এবার এখন খেয়ে দেখবো খেতে কেমন। দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব মজা করেছি। আর থ্যাঙ্কস টু ভাইয়া ভাবি ইনভাইট করার জন্য, আর যাওয়ার পরও কিন্তু খুব আদর করেছে। খুব ভালো কাটলো আজকে পুরো দিনটা, নতুন একটা এক্সপিরিয়েন্স করেছি। আর আশা করি আপনাদের ওই ছোট্ট গ্রামের ব্লগটা ভালো লেগেছে। ভালো করে আজকে আমি সবকিছু শেয়ার করতে পারিনি, আশা করছি নেক্সট আবার খুব জলদি ওদের গ্রামে যাব, গিয়ে আবার আপনাদের সাথেও শেয়ার করব। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।